আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। ছোট মাছ দিয়ে আমরা অনেক রকমই খেয়ে থাকি। আজকে আমি ছোট ছোট মাছগুলি দিয়ে কিভাবে বিলম্ব দিয়ে একটা আইটেম বানিয়ে নেওয়া যায়, যেটা ছোট মাছের ঝোল অথবা ছোট মাছের টক ঝাল ঝোল, যেটা আজকে রেসিপিটি আমার আম্মু বানিয়ে নিয়েছে, সেটাই শেয়ার করে নিয়েছি। আর আম্মুর হাতের এই রেসিপিটি কিন্তু একেবারেই সবাই পছন্দ করে থাকেন। যারা খেয়েছেন তারা তো বুঝে গিয়েছেন, আর যারা খাননি তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি তাই শেয়ার করে নিচ্ছি। আশা করছি আপনারাও খুব এনজয় করবেন আজকের রেসিপিটি। যাই হোক, প্রথমে আমি নিয়ে নিয়েছি বিলম্ব। আমি এখানে কয়েক টুকরো বিলম্ব গাছ থেকে পেড়ে নিয়ে নিয়েছি। এবার এই বিলম্বগুলো ভালো করে ক্লিন করে ধুয়ে মাঝখানে একটু কেটে নেব। এবার নিয়ে নিচ্ছি আমি 5 মেশালি ছোট মাছ। এখানে অনেক রকমেরই মাছ আছে, বেলে মাছ, ট্যাংরা মাছ, আর কি যেন মাছ আছে দেখতেই পাচ্ছেন, রূপচাঁদা মাছ। তো সবগুলো মাছ ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে 1 চা চামচ পরিমাণের মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়ো। যেহেতু টক দিয়ে রান্না হচ্ছে, মানে বিলম্ব দিয়ে, তাই হলুদের গুঁড়োটা একটু বেশি লেগেছে। আর ঝালটা আপনারা বুঝে নেবেন যে যেরকম পছন্দ। 1 টেবিল চামচ পরিমাণের মতো সব মশলা দেওয়া হচ্ছে। প্রথমে দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা, রসুন বাটা, এবার দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা। আর এখানে পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে 2 টেবিল চামচ পরিমাণের মতো। এতে গ্রেভিটা খুব ভালো হয়। যেহেতু পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে না, পেঁয়াজ বাটা দিয়ে এই আইটেমটা করা হচ্ছে। তো সব কিছু কিন্তু দেওয়া হয়েছে, একটু দেখিয়ে নিচ্ছি। দেখুন, লাস্টে দিয়ে দেওয়া হয়েছে তেল। আপনারা যে কোনো ধরনের তেল দিতে পারেন, আজকে আমরা সয়াবিন তেল দিয়েছি। ব্যাস, আর কিছু লাগবে না। এখন আম্মু সবগুলো মাছ একসাথে নিয়ে মেখে নিচ্ছে। হাতে মেখে এই মাছটা যদি করা হয় খুব ভালো হয়। যারা টক ঝাল পছন্দ ভাতের সাথে, তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিতে হবে, বাট তার আগে ম্যারিনেট করে নিতে হবে। যাই হোক, এ পর্যায়ে যে বিলম্বগুলো নেওয়া হয়েছে মাঝখানে কেটে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো সবগুলো এভাবে কেটে দিয়ে দেওয়া হয়েছে। বিলম্বর সাথে মাছগুলোও ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। বেশি জোরে মেশানো যাবে না, এতে মাছগুলি কিন্তু ভেঙে যাবে। মেশাতে মেশাতে যখন দেখবেন যে বিলম্বর কালারটা একটু চেঞ্জ হয়েছে, ইয়েলো রেডিশ কালার হয়েছে, তখন বুঝে নেবেন সব মশলা বিলম্ব এবং মাছের মধ্যে লেগেছে। এভাবে মিশিয়ে ঠিক 5 মিনিট রেখে দেওয়া হবে। তো লাস্টের দিকে একটু কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে। যারা কাঁচামরিচের ঝাল পছন্দ অবশ্যই দিয়ে নেবেন, এবং বেশি পছন্দ হলে বেশি দিয়ে নেবেন। ব্যাস, দিয়ে দেওয়া হয়েছে। 5 মিনিটের জন্য এভাবে রেখে দিবে। ঠিক 5 মিনিট পরই আম্মু হাতে একটু লেগেছিল, ওইটাই ঢেলে দিয়েছে এই মাছের মধ্যে। তো একটু পানি দিতে হবে, যেহেতু ঝোল খাওয়া হচ্ছে। আপনারা যদি এটা মাখা মাখা বা চড়চড়ি টাইপের খেতে চান, সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। মাছ সেদ্ধ হতে যতটুকু লাগবে ঠিক অতটুকু পানি দিবেন। আর যদি ঝোল খেতে চান, সেক্ষেত্রে আজকে আমি যেরকম দেখিয়ে দিয়েছি এরকমভাবেই নিয়ে নেবেন। মানে 2 কাপ পরিমাণের মতো পানি দিবেন। ব্যাস, পানি দেওয়ার পর ওপরে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিবেন। ঠিক এভাবে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর চুলোয় বসিয়ে মিডিয়াম থেকে লো হিটে রান্না করতে হবে আজকে বিলম্বর ঝোল বা ছোট মাছের ঝোল। ব্যাস, আমি এখন চুলোয় বসিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। ঝোলের পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু পরিমাণে আমি ঝোল নিয়েছি বা কীরকম গ্রেভি করে নিচ্ছি, তাই না? চুলোয় বসিয়ে দেওয়ার পর বলক চলে এসেছে, আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার হয়েছে। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে লবণটা চেক করে নিয়েছি, লবণ অল্প একটু লেগেছে, সেটাও দিয়ে নেওয়া হয়েছে। আর ঝালটা ঠিক আছে। ব্যাস, এখন চুলার আঁচটা একদম মিডিয়াম পর্যায়ে আছে, তা না হলে মাছগুলি একদম নরম হয়ে যাবে। আজকের এই রেসিপিতে ঢাকনা দেওয়ার কোনো দরকার হবে না, ঢাকনা ছাড়াই এই রেসিপিটি রেডি হয়ে যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিলম্বগুলো মোটামুটি পর্যায়ে সেদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস, এবার একটু স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশি জোরে নাড়াচ্ছি না, আলতোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর ধনিয়া পাতা যদি আপনাদের বেশি পছন্দ হয়, সেক্ষেত্রে লাস্টের দিকে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন, খুব সুন্দর স্মেল হয়। বাট আমি ফার্স্টের দিকে দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, তাই আর দেব না, কারণ আমাদের বাসায় আমার আম্মু ধনিয়া পাতা পছন্দ করে না। যাই হোক, এবার বলক চলে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলের পরিমাণটা একদম ঠিক আছে, বেশি তেল হয়নি।
এ পর্যায়ে লবণ একেবারে পারফেক্ট আছে, আর লবণ দেওয়ার দরকার হবে না। এই ছোট মাছের ঝোলে লবণ যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগে না। অবশ্যই লবণটা আপনারা চেক করে নেবেন। ব্যাস নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এবার দমে রেখে দিব। ঠিক 3 থেকে 4 মিনিট দমে রেখে দিব, চুলার আঁচটা কমিয়ে দিয়ে। ব্যাস রেডি হয়ে গিয়েছে আজকে আমার ছোট মাছের ঝোল। আমি এই পর্যায়ে ঝোলটা রাখবো, দেখিয়ে নিচ্ছি একটু দেখুন। ঠিক এরকম পর্যায়ে ঝোল রাখবো, আর মাছগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিছু মাছ একটু নরমও হয়ে যাচ্ছে। তাই এ পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লো করে ফেলেছি, আর কোনো কিছু লাগবে না। রেডি হয়ে গেল আজকে আমার স্পেশাল টক ছোট মাছের ঝোল, বা যেটাই বলুন, ছোট মাছের ঝোল বা টক ঝোল, তাই না? তো বানিয়ে ফেলেছি, একটু ডেকোরেশন করে দেখাতেই হয়, তাই না? একটু সার্ভ না করলে তো বুঝতেই পারবে না আজকের রেসিপিটি কেমন হয়েছে, কেমন কালার হয়েছে, দেখতে কেমন লাগছে। মাছ চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করেছি, ঠান্ডা করে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা করার পর একটা কালার থাকে, গরম অবস্থায় একটা কালার থাকে, তাই না? এবং ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর কালার হয়ে গিয়েছে। আমি জাস্ট একটু ডেকোরেশন করেছি ধনিয়া পাতা কুচি দিয়ে, অল্প একটু দিয়েছি। এভাবে আজকে খুব স্পেশালভাবে বানিয়ে নিয়েছে আম্মুর হাতের সে ছোট মাছের টক ঝোল। কেমন লেগেছে, কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। ভালো লেগে থাকলে আম্মুর এই রেসিপিতে একটা লাইক করে নেবেন। আর যদি রান্না বিষয়ক কোনো কিছু জানার ইচ্ছে থাকে বা টিপস জানার ইচ্ছে থাকে, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে বলে নিতে পারেন, আমি সময় মতো রিপ্লাই দিয়ে নিব। রান্না বিষয়ক যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে বা কিছু জানতে চান, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আপনাদেরকে সব কিছু রিপ্লাই দেওয়ার ট্রাই করে নিব। আশা করে নিচ্ছি আপনারা খুব এনজয় করেন আমার এই রেসিপিগুলি, তাই না? আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা কিন্তু সবসময় পাশে থেকে সাপোর্ট করে যাবেন, আর পাশের বেল আইকনে বেল বাজিয়ে রাখবেন, আর সাবস্ক্রাইব তো করেই নিতে পারেন। এতটুকু আশা কিন্তু আমরা করেই নিতে পারি, তাই না? যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।